তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে গাড়ি কিন্তু একেবারে তুমি সেই ছবিটা দেখো অমিতাংশুদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়ে আসছেন এবং তাকে কিন্তু ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু রয়েছেন। মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারে করে আনা হচ্ছে অমৃতাংশুদা, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাকিরা রয়েছেন এবং মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ট্রমা কেয়ার সেন্টারে উডবান ব্লক থেকে বের করে এবং তার জন্য আগে থেকে সেখানে বেড রেডি রাখা হয়েছিল। সেই বেড কাজুরি ব্যানার্জিকে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে অন্যান্যরা রয়েছেন। মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ হয়েছে এবং তিনি কিন্তু আপাতত দেখে মনে হচ্ছে তিনি এখনো অসুস্থতার মধ্যে রয়েছেন, তারা ঘোরের মধ্যে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আরো একবার ছবিটা দেখাতে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং একেবারে উডবান ব্লক থেকে হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রীর একজন পা ধরে রয়েছেন যাতে তিনি স্থিতিশীলভাবে সেখানে বসে থাকতে পারেন, তার সাথে সাথে অন্যান্যরা রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন এবং অন্যান্য যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছিলেন। একেবারে ভর্তির সময় অভিষেক ব্যানার্জি তার সাথে কার্যত দাঁড়িয়ে রয়েছেন বলা যায়। মুখ্যমন্ত্রীর চোখ কিন্তু নিচের দিকে এবং বলা চলে মুখ্যমন্ত্রী এখন একটা ঘোরের মধ্যে রয়েছেন, চোখটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে অমৃতাংশুদা এবং তিনি কিন্তু কোনো মতে তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিষ্কারভাবে সেই ছবিটাই ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত যারা নিরাপত্তারক্ষী সর্বক্ষণের সঙ্গী তারা রয়েছেন এবং রয়েছেন ববি হাকিম ছিলেন, কাজুরি বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে খুব ধীরে একেবারে আস্তে আস্তে করে নিয়ে যেতে হচ্ছে, যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু এখনো একটা ঘোরের মধ্যে রয়েছেন। তিনি কিন্তু তাকে ট্রমা কেয়ারে নিয়ে যেতে হচ্ছে, তার একটাই কারণ যে এখানে যে চিকিৎসা চলছিল সেই চিকিৎসা সম্ভবপর হয়নি, তার জন্য তাকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব ব্যানার্জি রয়েছেন এবং অন্যান্যরা রয়েছেন। এখন কিন্তু উডবান থেকে একেবারে হুইল চেয়ারে করে তাকে কিন্তু ট্রমা কেয়ার সেন্টারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা ছিলেন চিকিৎসকদের একটা বিরাট দল রয়েছে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হচ্ছে, সেই স্থানান্তর যাতে সম্ভব হয় তার জন্য সেই দল কিন্তু তার সাথে সাথে রয়েছে এবং সরাসরি সেই ছবিটা আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে তাকে কিন্তু প্রায় ট্রমা কেয়ার সেন্টারের কাছে নিয়ে চলে আসা হয়েছে। মুখ্যমন্ত্রীকে এভাবে হুইল চেয়ারে করে উডবান থেকে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হবে এই পরিস্থিতির জন্য কিন্তু কেউ প্রস্তুত ছিল না। সেই ঘটনা কিন্তু ঘটছে এসএস ক্যাম্প চত্বরে। মুখ্যমন্ত্রী প্রায় ট্রমা কেয়ার সেন্টারের কাছাকাছি চলে এসেছেন, এখন কিন্তু তাকে ট্রমা কেয়ার সেন্টারে ঢোকানো হচ্ছে, যেটা দেখে অন্তত বোঝা গেল মুখ্যমন্ত্রী কিন্তু এখনো একটা গভীর অসুস্থতার মধ্যে অন্তত রয়েছেন। উদ্বেগের পরিস্থিতির কথা বলছেন চিকিৎসকরা। অমিতাংশুদা, তুমি গোটা পরিস্থিতিটা ব্যাখ্যা করলে, বর্ণনা করলে সুমন, আমি বুঝতে পারছি ওইখানে কি পরিস্থিতি, ওখানে ভিড় রয়েছে এবং তার মধ্যে অবশ্যই মানে দেখো এক্ষেত্রে এগুলোতে আমার মতে তোমার কাছে যেটা বলার সেটা হচ্ছে আমরা বা আমাদের ক্যামেরাম্যানরা যথেষ্ট দূরত্ব বজায় রেখে এই ছবিটা আমাদের সাধারণ মানুষ যারা আমাদের পর্দায় দেখছেন তারা ডেফিনেটলি এই ছবিটা দেখতে পাচ্ছেন। তোমরা কিন্তু কোনোভাবেই যেন ওইখানে ভিড়ভাট্টার মধ্যে ঢোকার চেষ্টাটা করো না, যাতে ওনাকে অন্তত নিয়ে যাওয়ার পথটায় কোনো রকম সমস্যা না হয়। কিন্তু গোটা আমরা যথেষ্ট দূর থেকে সেই ছবি সম্প্রচার করছি এবং যেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু ওপিডি বিল্ডিং এ এলেন, কিন্তু মুখ্যমন্ত্রী এলেন এবং সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে। ওপিডি বিল্ডিং এ কিন্তু আগে থেকে প্রস্তুত রাখা হয়েছে সবকিছু, তাকে কিন্তু ট্রমা কেয়ার সেন্টার নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু তার আগে ওপিডি বিল্ডিং এ নিয়ে আসা হচ্ছে, সেখানে সেই রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যথেষ্ট দূরত্ব বজায় রাখছি মুখ্যমন্ত্রীর সুচিকিৎসা যাতে হয় এবং এই যে ঘটনাটা ঘটছে এখানে যে হুইল চেয়ারে করে তিনি উডবান থেকে আরেকটি ব্লকে যাচ্ছেন, সেই সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রীকে কিন্তু এখন ওপিডি বিল্ডিং এ নিয়ে যাওয়া হচ্ছে, অন্তত তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়ছে এবং প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু যেহেতু দলের সুপ্রিমো তিনি অসুস্থ হয়েছেন তার জন্য কিন্তু তারা চলে এসেছিলেন। এখন দেখো হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রীকে ওপিডি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করানো হচ্ছে। হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রী এখন ওপিডি বিল্ডিং এ প্রবেশ করছেন এবং যেমনটা আমরা ভাবছিলাম, যেমনটা কথা হচ্ছিল যে হয়তো ট্রমা কেয়ার সেন্টারে যাবেন, সেখানে না গিয়ে তাকে কিন্তু ওপিডি বিল্ডিং এ নিয়ে আসা হলো। এখানে হয়তো তার আরো বেশ কিছু বলি, এটা হচ্ছে নিউরো সার্জারির ওপিডি। মুখ্যমন্ত্রী কি সেই কোনো সমস্যা হয়েছে
চিকিৎসকরা তার জন্য কিন্তু তাকে নিউরো সার্জারির ওপিডিতে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে উদ্যান থেকে বের করে আনা হলো, বের করে এনে নিউরো